গণনায় অসঙ্গতির অভিযোগে আইনি দৌড়ঝাঁপে ব্যস্ত করিমগঞ্জ লোকসভার পরাজিত হাফিজ রশিদ চৌধুরী। তাই বন্যা দুর্গতদের পাশে সশরীরে দাঁড়াতে পারছেন না জানালেন হাফিজের ভাই হোসেন আহমেদ চৌধুরী ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমদ। তবে জেলা কংগ্রেসের 7টি প্রতিনিধি দল শিবিরে শিবিরে গিয়ে বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছেন। দলীয় সাংসদ প্রার্থী হাফিজ রশিদের হয়ে যেভাবে জনতার দুয়ারে গিয়ে ভোট চেয়েছিলেন, ঠিক সেভাবেই বন্যা দুর্গতদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছে কংগ্রেস। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কবির আহমদ ও হাফিজ রশিদের ভাই হোসেন আহমদ চৌধুরী সহ অন্যান্যরা। বন্যার প্রথম থেকেই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার প্রত্যন্ত এলাকার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ ও হাফিজ রশিদের ভাই হোসেন আহমদ চৌধুরী। তারা বুধবার নিলামবাজারের কেউটকোনা জিপির কয়েকশত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এই যে নির্বাচন যেটা গেছে, এই নির্বাচনে ব্যাপক হারে রিগিংয়ের কারণে আমরা হার মানতে হয়েছি। যেমন কিছু কিছু সেন্টারে এই তারার প্রশাসন যন্ত্র হোক আর বিভিন্নভাবে বাক্সের মধ্যে বুট ঢুকাই দিছে, যেটার কারণে বুটের কতটা বাক্স বুট ঢুকছে, যতটা ঢুকছে কাউন্টিং হলো দেখা যায় 10, 20টা 50টা বেশি বাইর হয়ে গেছে। এটার লাগিয়ে আমরা আইনের দ্বারস্থ হইয়ার এবং আইনের দ্বারস্থ হইতে হাফিজ সাহেব সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিভিন্ন অ্যাডভোকেট নিয়ে একটা গ্রুপ অফ অ্যাডভোকেট নিয়ে এই ব্যাপারটা কেস ফাইল করার আগে ড্রাফটিং করতে লাগে। এইটার নিয়ে তাই গুয়াহাটিতে তান এই যে আইনি ব্যবস্থা নিয়ে ব্যস্ত টাকার দরুন তাই আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমাদের কেস ফাইল হবে আর এরপরে উনি আসবেন। এবং আজকে আমরা যে গ্রুপ, এই গ্রুপের আজকে কিন্তু 7ম দিন। আর হাফিজ সাহেবের যে টোটাল যে গ্রুপে কাজ করে এই যে ত্রাণ বন্টনের এই কাজের হইল আজকে 8ম দিন। আমরা আজকে আমরা যে 7ম দিনে আমরা যে ত্রাণ যেটা ডিস্ট্রিবিউশন করিয়া, বিশেষ করিয়া হাফিজ রশিদ সাহেবের নির্দেশে আমরা বন্যা পীড়িত অঞ্চলে আমরা সরজমিনে গিয়ে পৌঁছিয়া আমরা এক প্রতিনিধি দল, কংগ্রেসের প্রতিনিধি দল, হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের ছোটো ভাই হোসেন আহমদ চৌধুরী সহ আমার আজিজ দাদা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা প্রত্যেকটা ভিলেজে, প্রত্যেকটা বন্যাপীড়িত অঞ্চলে আমরা যাওয়ার চেষ্টা করি। আর কিন্তু আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস যেটা মানুষের পাশে যাওয়ার, সেটা কাজ তো আজকে 7ম দিনে পৌঁছিছে, কিন্তু প্রত্যেক জায়গাটা আমরা এখন পর্যন্ত আমরা টাচ করতে পারছি না। যাই হোক, আমরা মতো এই যে গ্রুপ যেটা আছে এইভাবে আমরা 7টা গ্রুপে কাজ চালাই। আর আমরার মুখ্য উদ্দেশ্য হয়েছে, দেখুন আমাদের হাফিজ সাহেবের নির্দেশ যে মানুষে হাফিজ সাহেবরে যেভাবে আন্তরিকতার সহিত সমর্থন করছেন, সেই হিসাবে তাইনও ওনাদের প্রতি এত আন্তরিকতা, এত স্নেহ, এত মমতা আমরা বারবার তাই নির্দেশ দিতে, এবং আমরা ভিডিও কলে হাফিজ সাহেবকে আমরা অবস্থান জানাই লাগে যে আমরা কোন জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে মানুষকে কীরকম অবস্থানও পাইলাম। এরপরেও যখন যেসব জায়গাতে আমরা গিয়া পাই আর যে খবর নিয়ে এখানে সরকারি কোনো ত্রাণ আইছে না, সঙ্গে সঙ্গে আমরা হাফিজ সাহেবরে জানাই, তাই সঙ্গে সঙ্গে ডিসি সাহেবরে বা যেখানে অথরিটি যারা আছে তারার মাধ্যমে তারা ইনফরমেশন দিন এবং বিহিত ব্যবস্থা নেওয়া হয়। জিপি 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড, আমরা গ্রামের নাম হইল বগিরকলা। 100 প্যাকেট আমরা আনছি। তো আমরা আমি রিপ্রেজেন্ট করি যাই। আর আমি তার ছোটো ভাই হোসেন আহমেদ চৌধুরী। আমরা আজকে 7 দিন পড়ছে আমরা বিভিন্ন জায়গায় রাতাবাড়ি, খালিবাড়ি, বাজারঘাট, খালিগঞ্জ, লক্ষ্মীবাজার, লাতু, খেসর খাপন, ডিট বটরসি, বিভিন্ন জায়গাতে আমরা 7 দিন ধরে দিই। আর এরকম আরও 7টা টিমে তার ডিরেকশনে 7টা টিমে কাম করি যাইরা। এবং তার যে কিছু মানুষের যে হইরা যে তাই না, এরা হইল বিরোধী পার্টির মানুষ, এরা বদনামটা বাস করতো স্যার। কিন্তু আমার তার ছোটো ভাই হিসাবে আমি সবসময় রিপ্রেজেন্ট করি যাই। আর এবং মানুষের দ্বারাও যাওয়া লাগে আমি চেষ্টা করি। এবং আমার কবির সহগুণে আমার লোকের সবসময় আমরা কবির এবং আমরা এক টিম সবসময় আমরা মানুষের পাশে যাই। আর সামান্য ধরুন আমরা পার্সোনাল তরফ থাকিয়া সামান্য সময় মানুষের সাহায্য করি। আর কারণ আমরা তো গভর্নমেন্টও নাই, যেহেতু আমরা পাবলিক, গভর্নমেন্টের এবং মানুষের রিলিফ পাইছুন নি না পাইছুন না, ওটা আমরা খবর হইয়া না পাইলেও আমরা কিছু কিছু ব্যবস্থা করে দিয়ার।
নিলামবাজার থেকে আব্দুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ।